এই যে আমাদের ব্যাগপত্র সব কিছু কমপ্লিট, আমাদের রাইডারও রেডি। আমরা এবার জাস্ট বেরিয়ে যাব। জ্যাকেটের দাম শেষ, জ্যাকেট হয়ে গেছে, খুলে পড়ে গেল। হ্যাঁ, প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে পারবো কিনা। ঠিক আছে, ভালোই লাগছে, বেশ মজাই লাগছে। এর ডেস্টিনেশনের থেকে আমার তো এই রাইডিংটাই বেশি ভালো লাগছে। কখনো আমি এতটা লং রাইডে যাইনি, এটাই আমার কাছে প্রথম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি, না নেই কি বলবো সেটাই ভাবছি। কারণ আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, তাই মনটা একটু খারাপ। কটা দিন পুরীতে বেশ ভালোভাবেই মজা করে আনন্দ করে কেটে গেল। যাবার আগে তাই জানলাটা খুলে একটু সমুদ্রটাকে মন ভরে দেখে নিচ্ছি। সমস্ত ব্যাগ প্যাকিং প্রায় রেডি, আমাদের সমস্তই গোছানো হয়ে গেছে। দেখে শুনে সমস্ত রুমটাও ভালো করে চেক করে নিয়ে ব্যাগপত্র নিয়ে বাইরে চলে এসেছি। ও লাগেজগুলো গাড়িতে ভালোভাবে বেঁধে নিচ্ছে, কারণ এতটা রাস্তা যাব ভালো করে তাই দেখে নিচ্ছে ঠিকঠাক বাঁধা হলো কিনা। যাবার দিনে লাগেজগুলো একটু ভারী হয়ে গেছে, কারণ সবার জন্য গিফট নেওয়া হয়েছে। চেপে চেপে সব জিনিসগুলো ব্যাগে ভরা হয়েছে। আজ আমাদের পুরীতে লাস্ট দিন, বাড়ি যাওয়ার পালা। বেশ ছুটিগুলো মজাতেই কাটলো, বেশ এনজয় করলাম। ওয়েদারটাও সাথ দিয়েছিল। এইদিকে ও এখন ব্যাগ বাঁধছে আর আমিও এইদিকে ফুল রেডি। চলো এবার হচ্ছে বেরিয়ে যাব। তার আগে বাইরে যেতে যেতে একটু চা খেয়ে নেবো। এই যে আমাদের ব্যাগপত্র সব কিছু কমপ্লিট, আমাদের রাইডারও রেডি। আমরা এবার জাস্ট বেরিয়ে যাব, বাইরে একটু চা খাবো, তারপর আর কিছুই না, বাড়ির দিকে রওনা। সমুদ্রটাকে আরো ভালোভাবে দেখে নিচ্ছি। এখনো কত ভিড় দেখেছেন, আমরা যাচ্ছি আবার কেউ আবার আজকের দিনেই হয়তো পুরী আসছে। চা খাবে তো? হ্যাঁ ঘেমে পুরো চার, মানে এইসব ড্রেস ফ্রেস পরে ব্যাগ গোছানো। চলো চা খেয়ে নিই। চা খাওয়ার পর একটু রাস্তা এগিয়ে গিয়ে দেখি কিছু যাত্রী যাচ্ছে জল ঢালতে বাবার মাথায়। আসলে এই সময় তো বর্ষাকাল, আপনারা সবাই জানেন যে এই সময় বাবার মাথায় জল ঢালার একটা অনুষ্ঠান পর্ব চলতে থাকে। তো সেটাই দেখছি যে সবাই একদম লাইন দিয়ে দলে দলে আসছে। এই যে সেই মন্দির, যেই মন্দিরে সবাই এখানে জল ঢালার জন্য আসছে। কেউ কেউ আবার কিছুটা এসে বসেও গেছে, কারণ অনেকটা রাস্তা হয়তো এসেছে। আমাদের ওইদিকে তো সবাই তারকেশ্বরে যায়, কিন্তু এই দিকে দেখছি এখানের মন্দিরে জল ঢালতে এসেছে। অনেকটাই রাস্তা প্রায় চলে এলাম, এখনো আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। কারণ ও বলছে যে 100 কিলোমিটার মতন একদম টেনে দিই, তারপর গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আর যেহেতু এইমাত্র চা খেলাম, তাই দুজনেরই এখনো খিদেটা সেইভাবে পাইনি। আর দুজনেরই ইচ্ছে আছে ধাবাতে গিয়ে ব্রেকফাস্টটা করব, কারণ ধাবার খাবারটা বেশ টেস্টি লাগে। আর এদিক দিয়ে যাওয়ার পথে এখন ধাবা সেইভাবে পাইনি। তো আমাদেরকে পুরী জানিয়ে দিল থ্যাংক ইউ, ভিজিট এগেন। সত্যি আবার আসবো পরের বছর, কি মাঝে জানি না কখন কি প্ল্যান হয়। তো চলুন আপনারা রাস্তার ভিউটা এনজয় করতে থাকুন, আর তার সাথে আমিও এনজয় করতে থাকি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running. বালাসোর এখান থেকে প্রায় 175 কিলোমিটার মতো দেখাচ্ছে। আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি। এবারে খিদে ছুঁচোই ডন মারছে, ওর থেকে আমার বেশি খিদে পাচ্ছে। তো ওকে বললাম চলো এবার একটা ধাবা দেখে দাঁড়াতেই হবে, কারণ ব্রেকফাস্ট না করলে আর চলছে না। তাই দেখছি কোথায় ধাবা দেখতে পাই। তার আগে দেখুন এই নদীটা কি সুন্দর লাগছে দেখতে। তো মোটামুটি একটা ধাবা সামনের দিকেই আছে, গুগল ম্যাপে দেখলাম। তো এই সেই ধাবা, এখানে ভেজ নন ভেজ দু রকমই পাওয়া যায়।
তো আমাদের ইচ্ছে আছে যে রুটি খাবো, তো দেখা যাক এখানে কি পাই। অবশেষে অনেকটা রাস্তা আসার পর একটা খাবার দোকান পেলাম। এখানে রুটি, পরোটা এইসবই পাওয়া যায়। এখন ঘড়িতে বাজে 9:35। ব্রেকফাস্টটা করে নি তাহলে। আমরা কতক্ষণ এলাম? 8টা, 1.5 ঘন্টা। 15 কিলোমিটার মতো চলে যাবো, তাহলে পুরো 100 কিলোমিটার রাইড হয়ে যাবে। ফার্স্ট রাইডটা 100 কিলোমিটার, 150 কিলোমিটার টেনে দিলে কি হয় বলতে গেলে সুবিধা হয়। মানে ফার্স্ট টাইম অনেকটা এনজয় থাকে। কিছু মনে হয়নি এতটা যে এলাম। আরো টেনে দেবো ভেবেছিলাম, আমরা পুরো 100 কিলোমিটার চলে এসেছি পুরী থেকে, কিন্তু খুব খিদে পেয়ে গেছে, নাহলে আরেকটু হয়তো যাওয়া যেত। আমার প্রচন্ড খিদে পেয়েছে, ওরও খিদে পেয়েছে, বিশেষ করে আমার জন্যই দাঁড়ালো। দিকে আছে রুটি, চানা মশলা। দাদা চামচ দেবেন? দাদা চামচ। ব্রেকফাস্ট করে আবার এগিয়ে চলেছি আমরা বাড়ির দিকে। দুদিকে দেখুন সবুজ গ্রিনারি, কি দারুণ লাগছে, আর তার মাঝে এই সবুজ পাহাড়, অসাধারণ লাগছে। এত সুন্দর লাগছে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময়, সেই অনুভূতিটা বলে বোঝাতে পারবো না। দেখুন পাহাড়টা পুরো একদম সবুজে ঘেরা। পুরীর এই রাস্তাটা সত্যি অসাধারণ। ট্রেনে অনেকবার গেছি, তার সৌন্দর্যটা আলাদা রকম লেগেছে, আর এই যে এখন বাইকে যাচ্ছি এর অনুভূতিটাও অসাধারণ। মানে এক তো রাস্তার সৌন্দর্য, 2 নম্বর হচ্ছে এই বাইকে যাওয়ার মজা। যাই হোক, এতটা রাস্তা এই প্রথম আমি এতটা লং রাইডে গেলাম, এবং সেটা যাই হোক আমার কোনো প্রবলেম হয়নি। একটু পায়ে ব্যথা হচ্ছে, তো সেটা তো হবেই, কিন্তু কি বলুন তো, সেটা এই আনন্দের কাছে কিছুই নয়। যাই হোক, অনেকটা রাস্তা এগিয়ে গেছি, দেখি এবার একটা চায়ের দোকান দেখতে পেয়ে দাঁড়াবো, তো সেখানেই কথা হচ্ছে। আবার 100 কিলোমিটার একভাবে এসে চা দোকানে একটু চা খেতে দাঁড়িয়েছি, আর এখন ঘড়িতে বাজে জ্যাকেটের দম শেষ, 12টা। জ্যাকেটের দম শেষ, জ্যাকেট হয়ে গেছে। খুলে পড়ে গেল? না খুলে পড়ে না তো, ফেটে গেছে। একদম হু হু করে গাড়ি টানছো, আর পেছনের জনের কি অবস্থা হচ্ছে জিজ্ঞাসা করেনি। যখন দাঁড়াবো অনেকক্ষণ দাঁড়ানো হচ্ছে, তো যখন গাড়ি চালাবো হু হু করে টেনে দিতে হবে এক নাগাড়ে, না হলে টাইমটাকে কভার করা যাবে না। কি খাবে? তো এখনো যেতে 230 কিলোমিটার ধরুন, 230 না 220 প্লাস 275 কিলোমিটার রাস্তা এখনো বাকি বাড়ি পর্যন্ত। আর গোলাঘাট যেতে 225 কিলোমিটার রাস্তা বাকি। এবার মানে মাঝে আর দাঁড়ানো বলতে খেতে দাঁড়াবো। এখনো কোলাঘাট যেতে 4টে বাজবে। এখন কটা বাজে? 12টা বাজে। তো এখন 4 ঘন্টা কোলাঘাট যেতে। বেশি হয়ে যাবে, মাঝে আবার খেতে দাঁড়ানো হবে। আরে চা দাও, তুই চা খাবি তো? এক্সপিরিয়েন্স কিরকম? দাঁড়ান, তোমার দারুণ। মানে কিরকম, এতখানি লং রাইড কিরকম লাগবে? প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে পারবো কিনা, ঠিক আছে, ঠিক আছে, ভালোই লাগছে, বেশ মজাই লাগছে। এই যে টানা 100 কিলোমিটারের উপরে এলাম, এটা কিরকম মনে হচ্ছে? এটা একটু পা গুলো লাগছে। একটা চা, এক চা। কি বলছে কে জানে। टी नहीं खाना कुछ नहीं खाया। हाँ बिस्किट दीजिए। नहीं बिस्किट एक बिस्किट दीजिए। वो वाला नहीं, ये बीच में ये वाला दीजिए, कि ये दीजिए ये वाला। অত বড় বিস্কুট খাবো না আমি। नहीं वो नहीं खाना है। খাবো না। छोटा वाला बिस्किट दीजिए, छोटा वाला। 100 किलोमीटर एक्सपीरियंसটা কিরকম হলো? এই পাগুলো একটু লাগছিল, পরে দাঁড়িয়ে যাওয়ার পরে ঠিক আছে, এখন ঠিক আছে। 2 মিনিট একটু দাঁড়িয়ে গেলে আর কিছু মনে হচ্ছে না। 2 মিনিট না, 15 মিনিট দাঁড়াবো। হ্যাঁ দাঁড়াতো, আবার 100 কিলোমিটার যাবো। হ্যাঁ কোনো ব্যাপার নাই। আজকে 12 ঘন্টার আগে পৌঁছাবো। হ্যাঁ চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ নয়, 12 ঘন্টার কমই লাগে সাধারণত। সেদিনকে আমরা প্রথম দিন ছিল বলে লেট হয়েছে। তারপরে আমরা যাবার জন্য অনেক জায়গায় দাঁড়িয়েছি, অনেক ছবি দাঁড়িয়েছি, তুলেছি। ছবি তুলে। চা খেয়ে আমরা প্রায় 40 মিনিট মতন ওই দোকানেই বসেছিলাম। তারপর আমরা আবার ও গাড়ি স্টার্ট করলো। দেখুন আবার রাস্তার দুধারে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে খড়গপুর দেখাচ্ছে প্রায় 115 কিলোমিটার মতো। তো আমরা আবার কিছুটা এগিয়ে গিয়ে আবার একটা খাবার দোকান দেখতে পেয়ে দাঁড়াবো। এবার প্রচুর জোর খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে।
রেস্টুরেন্টে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আর এখন বাজে 1:40 মতন। কিছুটা রাস্তা আসার পর আমরা এদিকে রাস্তার ধারে শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। এখানে বাঙালি খাবার মোটামুটি পাওয়া যায়, সেটাই এখানে জানতে পারলাম, তাই দেখে দাঁড়িয়ে পড়লাম। আর ঘড়িতে এখন বাজে প্রায় 2টো, তাই আর বেশি দেরি করলাম না, এবার খাবারটা এখানেই খেয়ে নেবো। ক্যামেরা আছে তো? আমরা দুটোই ভেজ থালি অর্ডার করেছিলাম। তো ছিল মেনুতে ভাত, শাক ভাজা, মুগের ডাল, আলু ভাজা, এটা একটা শুক্তো মতন, আর এইদিকে দই বড়া, পটল আলুর তরকারি, আর ছিল তার সাথে চাটনি, আর ছিল এদিকে লেবু, আর হচ্ছে পেঁয়াজ। এই ছিল আমাদের মেনু। আর ছিল রাবড়ি, যেটা এখানের একদম স্পেশাল। 2:45-এ আমরা লাঞ্চ সেরে নিয়েছি। লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা পেট্রোল পাম্পে একটু তেলও নিয়ে নিলাম, কারণ আমাদের খিদে মিটিয়েছি, গাড়ির খিদেটা তো মেটাতে হবে, তাই না? তো খাবার দাবার মোটামুটি হোটেলে ভালোই ছিল। বাঙালি খাবারের মতন পুরোপুরি স্বাদ না হলেও বেশ ভালো ছিল খাবারটা। আর আমরা ভেজ থালি নিয়েছিলাম, কারণ কদিন ধরেই চিকেন, মাছ এইসব খেয়ে আজকে আর ইচ্ছে করছিল না, তাই দুজনেই ভেজ থালি নিয়েছি। অনেক মেনু ছিল। তোমরা যারা বাঙালিরা এই রাস্তাটা দিয়ে যাবে, অবশ্যই রেস্টুরেন্টে ঢুকতে পারো। জলেশ্বর থেকে এখন এগোচ্ছি খড়গপুরের দিকে, রেস্টুরেন্টটা জলেশ্বরী। তো চলো, আবার যদি দাঁড়াই তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও বলছে একবারেই টানবে, কারণ থেকে কোলাঘাট 120 কিলোমিটার দেখাচ্ছে। তো দেখি কটায় আমরা পৌঁছতে পারি। ভিডিওটার সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর রাস্তার ভিউটা তোমরা এনজয় করতে থাকো। সত্যি রাস্তার ভিউটা অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না। আর রাইডিং এর ডেস্টিনেশনের থেকে আমার তো এই রাইডিংটাই বেশি ভালো লাগছে। কখনো আমি এতটা লং রাইডে যাইনি, এটাই আমার কাছে প্রথম। আর দারুণ দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। 500 কিলোমিটার আমি সত্যি যেতে পারবো সেটা আমিও ভাবিনি। এটা আমার কাছেও একটা শকিং ব্যাপার। তো যাই হোক, আমি সেটা অ্যাচিভ করতে পেরেছি। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তো চলো দেখতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. জলেশ্বর পেরিয়ে যখন আমরা খড়গপুরের দিকে ঢুকছি, দেখছি এখানে ভালোই বৃষ্টি হয়েছে। মাঠঘাটের অবস্থাটা দেখো, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো টিপ টিপ করে পড়ছে, তাই আমরা রেনকোটটা করছি না। দেখি আর একটু এগিয়ে যাই, বৃষ্টি থেমে যাবে ভালো, নয়তো আমাদের রেনকোটটা পরতেই হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। বৃষ্টি মানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এই রাস্তার মধ্যে দাঁড়িয়েই এখন রেনকোট গুলো পরে নিই ঝটপট, তারপর আমরা এগিয়ে যাব। দুজনেই তাড়াতাড়ি রেনকোট দুটো পরে নিলাম, পরে এবার এগিয়ে চলেছি সেই বাড়ির দিকে। আর এখন আর একদমই দাঁড়াবো না, এবার দাঁড়াবো একদম সেই কোলাঘাটে। আর দেখো প্রচুর জোর বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আকাশ পুরো মেঘলা। এতটা রাস্তা এলাম, সত্যি আমরা বৃষ্টি পাইনি। খড়গপুরটা জাস্ট যেই পেরিয়েছি বৃষ্টি পেতে শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। ভিডিওটার সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখো কথা বলতে বলতে প্রায় আমরা চলে এসেছি কোলাঘাটে। এই যে সেই শেয়ারি পাঞ্জাব, যেটা কোলাঘাটের একদম বিখ্যাত হোটেল। তো এবার একটু গিয়ে দাঁড়াবো, তারপর চা খাবো। কারণ কি বলতো, এই বৃষ্টিতে এখন মন এক কাপ গরম চাই চাইছে। তাই চলো চা দোকানে গিয়ে দাঁড়াই। এই যে চা, মাটির ভাঁড়ে একদম গরম গরম চা। আর বৃষ্টিটা দেখো এখন একটু থেমেছে, তাই রেনকোটটা ভাবছি খুলবো কিনা, কিন্তু ও বলছে যে না, আবার যদি মাঝ রাস্তায় বৃষ্টি পাই, তাই আর রেনকোটটা খুললাম না। চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। পুরীতে বেশ মজা করে এই দিনগুলো কাটলো, বেশ আনন্দেই ছিলাম। কিন্তু বাড়ি তো ফিরতে হবে, পুরীতে তো আর থাকলে চলবে না।
এবার সেই আবার ডেলিকার লাইভ শুরু। দেখা যাক নেক্সট বেড়ানোর প্ল্যান কোথায় হয়, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করব। তো চলো আজকের মতন এখানেই ভ্লগটা শেষ করছি। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বেজে যাবে। তো ভ্লগটা এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করছি না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ভ্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।